রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আপনি রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন এমনটা জানাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। টুম্বা, আমরা আসলে হাসপাতালের ওয়ার্ডেই ঘুরছিলাম। কয়েকটি ওয়ার্ডে গিয়ে দেখলাম যে আসলে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরেছেন এবং তারা তাদের যে সেবা সে সেবা তারা প্রদান করছেন। এর আগে সকাল ৯টার দিকে আসলে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শঙ্করকে বিশ্বাসের কক্ষে ইন্টার্ন চিকিৎসকরা প্রেস ব্রিফিং করেন। সেখানে তারা বলেন যে গত রোববার এবং শনিবারে তাদের ইন্টার্ন চিকিৎসকদের উপর মব সৃষ্টি করে হামলা এবং লাঞ্ছনার ঘটনা ঘটে। তার প্রতিবাদে তারা গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত এই 24 ঘন্টা তারা কর্মবিরতি পালন করেছেন। কিন্তু তারা দাবি করেছিলেন যে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ এবং তাদের উপরে যে লাঞ্ছনা করা হচ্ছে যারা করছেন তাদের বিচারের আওতায় আনার দাবি করেছিলেন। সেই দাবির বিষয়ে পরিচালক একমত হয়েছেন। সে কারণে পরিচালক তাদের দাবির সাথে একমত হওয়ার কারণে তারা এই যে তাদের উপরে যে তারা যে কর্মবিরতি পালন করছেন সেটা প্রত্যাহার করে নিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তো তারপর থেকে আসলে দেখছি যে প্রতিটা ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা কাজ করছেন। এখন এই যে বারবার ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, এটা নিয়ে কিন্তু যারা রোগীর স্বজন বা সচেতন মহল তাদের ভেতরে কিন্তু এক ধরনের ক্ষোভ রয়েছেন যে তারা মনে করছেন যে এই যে এভাবে ইন্টার্ন চিকিৎসকদের যে হয়রানি কর্মবিরতি পালনের মধ্য দিয়ে রোগীদের হয়রানি বা ভোগান্তির করা, সেটাতে তাদের যে ভোগান্তি হচ্ছে এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং এই যে দুর্ব্যবহারগুলো করে সেটা যাতে আরও কমানো যায় সেই বিষয়টি তারা বলেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি থাকলেও মিড লেভেল এবং সিনিয়র লেভেলে যারা টিচার রয়েছেন তারা চিকিৎসা দেওয়ার কারণে ভোগান্তিটা হয়নি, রোগীদেরকে ঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।